নিজেদের সম্মানটা নিয়ে বাঁচতে তো হবে এই পাড়াতে, এই বাড়িতে। তারপর শোন, তারপরে ওর পড়াশোনা হলে হবে, না হলে না হবে, আমার কিচ্ছু যায় আসে না। আমি তো তখন কিছু বলতে পারিনি, কিন্তু কিন্তু বিশ্বাস করো মা, আমি শালুকে স্কুলে শুধু ফাংশন দেখতে গিয়েছিলাম। হ্যাঁ মা, আমি শুধু ফাংশন দেখতে গিয়েছিলাম, কিন্তু কিন্তু শালুক যদি না বলতো যে রঙ্গন হসপিটালে অ্যাডমিট, আর ওর বন্ধুরা স্কুলের বাইরে আমার জন্য ওয়েট করছে। তার মানে শালুক তোকে কি বলেছে? শালুক কি করে জানবে রঙ্গনের কথা? মা, আসলে আসলে কি বলতো, স্কুলে যাওয়ার পথে তো আমার রঙ্গনের সাথে কথা হতো না, তাই রঙ্গন শালুকের সঙ্গে মিলে এই প্ল্যানটা করেছিল। হ্যাঁ, ওরা ঠিক করেছিল যে যদি এইভাবে আমাকে বাড়ি থেকে বার করা যায় তাহলে তার কোনো চিন্তাই নেই। তারপর জোর করে ওরা আবার বিয়ে করাবে। জান তুমি বিশ্বাস করো জান, আমি এই বিয়ে করতে চাইনি। তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি বিয়ে করতে চাইনি। যখন আমাকে ওরা জোর করে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, আমি চিৎকার করে বলছিলাম যে আমি এই বিয়ে করতে চাই না, আমি এই বিয়ে করতে চাই না। মা, তুমি বিশ্বাস করো না আমার কথা। যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি মন্দিরে ওই পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করো। আমি বারবার করে বলছিলাম যে আমি এই বিয়ে করব না, আমার সামনে ক্লাস 12 পরীক্ষা, আমার পড়াশোনা বাকি। কিন্তু কেউ আমার কথা শুনলো না, কেউ না। আর যখন বাবা আর ছোটন ওখানে গিয়েছিল, আমি তখন ওটা অ্যাক্টিং করছিলাম যে আমি বাড়িতে আসতে চাই না, কারণ আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি রঙ্গন পরে আমার কোনো রিভেঞ্জ নিতে চায় তখন, তাই আমি ওরকম করছিলাম। এসো এসো, এটা আমাদের বাড়ি। বাপি, বাপি, মাম্মা দেখো আমি কাকে নিয়ে এসেছি। বাপি, ওয়েলকাম ওয়েলকাম ইয়াং ম্যান। আরে থাক থাক থাক। বাহ, তোমার কথা আমি প্রায় ওর কাছে শুনি। ইনফ্যাক্ট ওকে বলেছিলাম যে তোমাকে বাড়িতে নিয়ে আসতে। ও আবার বললো তুমি নাকি পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত যে সময় করতে পারো না। সত্যি বলতে গেলে আমি মাঝখানে একটু রেগে গেছিলাম, তারপরে ভেবে দেখলাম যে এত ইন্টেলিজেন্ট একটা ছেলে যে পড়াশোনা নিয়ে এতটা ব্যস্ত থাকে। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। এসো বাবা এসো। হ্যালো আন্টি। আরে থাক থাক থাক, হয়েছে হয়েছে, থাক। এসো বসো, এসো এসো। কাম অন বয়, কাম। জানো তো, তোমার কথা আমাদের মেয়ের মুখে এত শুনেছি যে তোমার সম্বন্ধে আর নতুন করে কিচ্ছু জানার নেই। তাই জন্য তো ওকে বলেছি যে তোমাকে আমরা একদিন দেখতে চাই। দেখো বাবা, মিমির সব বন্ধুরা কিন্তু আমাদের বাড়িতে এসেছে, শুধু তুমিই আসোনি। তাই শুনলাম তোমার বাড়িতে নাকি অনেক দূরে,
এখানে হস্টেলে থেকে লেখাপড়া করছো। ওর বাবা যেই শুনলেন যে এরকম একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হস্টেলে থেকে লেখাপড়া করছে আর 5টা ছেলের সাথে, ব্যাস অমনি বললেন তাহলে তো লেখাপড়ার ক্ষতি হবে। না না আন্টি, আমি ম্যানেজ করে নিচ্ছি। সবাই যখন ঘুমায় তখন আমি পড়াশোনা করি। তুমি যখন রাত্রে পড়াশোনা করো অন্যরা ডিস্টার্ব হয় না? না আঙ্কেল, আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ি। বাপি, ও বাপি, বাপি, ও বাপি, আমাদের তো এত বড় বাড়ি, আবিরকে আমাদের সঙ্গে থাকতে বলো না। ও একসঙ্গে থাকলে তাহলে আমাদের লেখাপড়া করতেও সুবিধা হবে। আমাদের একই সাবজেক্ট, আমরা কনসাল্ট করে পড়তে পারবো। বলো না বাপি, ও বাপি বলো না। ঐশ্বর্য, সেটা হয় না। আর যেটা হয় না সেটা নিয়ে কথা বলে লাভটা কি? কেন হয় না? আসলে কি জানো ইয়াং ম্যান, আমার মেয়ে ভাবে ও খুব বুদ্ধিমতী। ও আমাকে বুদ্ধি ধার দিলে তখন আমার বুদ্ধি বাড়বে। আচ্ছা ইয়াং ম্যান, আমাকে একটা কথা বলো। আমি তো তোমার আঙ্কেল, বাবার মতো, আর তোমার আন্টি হলেন তোমার মায়ের মতো। আর আমাদের একটি মাত্র বাড়িতে কোনো ছেলে নেই। তো তোমার মতন ব্রিলিয়েন্ট ছেলেকে আমরা আমাদের এত বড় বাড়িতে রাখতে পারি না? আঙ্কেল, আমার ওখানে কোনো অসুবিধা হচ্ছে না, আমি মাঝে মাঝে আসবো। জানো তো বাবা, তোমার আঙ্কেল কিন্তু একজন সাংঘাতিক লেখাপড়া পাগল মানুষ। ডাক্তার হলে কি হবেন, নানা বিষয়ে ওনার আগ্রহ, নানা বিষয়ে এখনো উনি খোঁজ খবর করেন। আর চেম্বারের বাইরে মুখে বই নিয়ে বসে থাকেন। ও যেই শুনেছে যে তুমি একজন ভালো স্টুডেন্ট, লেখাপড়া করছো, ব্যাস অমনি মেয়েকে বলেছে যে ও যেন এখানে এসে থাকে। ওর বিশ্বাস যে হস্টেলে থেকে লেখাপড়া করলে সেখানে একটু অসুবিধা হতে পারে, তাই যেন তুমি এখানে এসে থাকো। বাবা বলছিলাম, মানে তোমার অসুবিধার কারণটা কি একটু বলবে? মানে তুমি কি তোমার বাড়ির লোকদের কথা ভাবছো? দেখো ব্রিলিয়েন্ট ইয়াং ম্যান, নিজেকে যদি অব্লিগেটেড মনে হয় তুমি আমাকে টাকা দিও। এখন দিতে হবে না, পরে। আমি ভেবে রাখলাম যে তুমি জমে থেকে রোজগার করা শুরু করবে পড়াশোনা শেষ করার পর, তখন থেকে তুমি আমাকে টাকা দেবে। এবং আমার জন্য তো ভালোই হলো, ধরো আমি পেনশন পাবো। এরকম একটা ইনভেস্টমেন্ট কেউ ছাড়ে? আমার বাপি এরকমই মজার মানুষ, তোমাকে এমন সিরিয়াস মুখ করে কথা বলবে না, তুমি একদম সত্যি সত্যি ভাববে। আরে সত্যি তো বলছি, মিথ্যে আমি বললাম কোথায়? এরকম একটা ব্রিলিয়েন্ট ছেলেকে বাড়িতে রাখা মানে তো বড় ইনভেস্টমেন্ট, বেস্ট ইনভেস্টমেন্ট। এরকম একটা ছেলেকে বাড়িতে রাখতে পারছি তো। না আঙ্কেল, তা হয় না। কেন হয় না ইয়াং ম্যান, কেন হয় না? আমার এত বড় বাড়ি, এতগুলো ঘর, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। এমনকি যদি আমার মেয়েও ডিস্টার্ব করে না, আমি ওকে ধমক দেব। তাছাড়া একটা কথা বলি, আমার মেয়ে তোমাদের সম্পর্ক নিয়ে আমাকে অনেক কথাই বলেছে। সম্পর্ক? তোমাকে লজ্জা পেতে হবে না বাবা। দেখো, আমি তো আমার মেয়ের বন্ধু বান্ধবের সাথে একদম বন্ধুদের মতনই মিশি। ও আমাকে সব কথা বলে। আর তোমারও যে ওকে পছন্দ হয়েছে সেটাও ও বলেছে। দেখো, তোমার সম্পর্কেও অনেক কথাই বলেছে। এই আজ প্রথম তোমাকে দেখলাম। এই প্রথম দেখাতে কিন্তু আমার আর তোমার আন্টির তোমাকে খুব ভালো লেগেছে। তাই বলছিলাম ইয়াং ম্যান, তুমি হেজিটেট না করে বাড়িতেই থাকো। দেখো বাবা, আমরা কিন্তু আমাদের স্বার্থেই তোমাকে ঠিক করে রাখার চেষ্টা করব। তোমার যাতে লেখাপড়ায় কোনো ক্ষতি না হয় সেদিকটা দেখার চেষ্টা করব। আর তাছাড়া আমাদের যা কিছু আছে সবই তো তোমাদেরই থাকবে। কিন্তু সেটা তো কোনো কথা নয়, সবকিছু দেখে রাখার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে, লেখাপড়া করতে হবে, তাড়াতাড়ি দাঁড়াতে হবে। ইয়াং ম্যান, আমি এমনি কুষ্টি টুষ্টি তো বিশ্বাস করি না, তবে তোমার আন্টি করে। আমি একজনকে ভালোবাসি।
সে ওখানেই থাকে।